হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 1 জুলাই 2025 এর টেলি কারেন্ট অ্যাফেয়ার্স, একদম ফ্রেশ একটা মান্থ। এর আগে আমরা অলরেডি জুনের পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করে এসেছি এবং ওটার পিডিএফ তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যেরকম আপডেট করে দেওয়া হয় সেরকমই আপডেট করে দেওয়া হবে। তো আজকে কি কি কোয়েশ্চেন আছে দেখে নিই। হিমাচল প্রদেশ রাজ্যের কোন জেলার রাজা খাসগ্রাম প্রথম সৌর শক্তি চালিত মডেল গ্রাম হতে চলেছে? প্রথম সৌর শক্তি চালিত মডেল গ্রাম হিমাচল প্রদেশ রাজ্যের কাংড়া জেলা রাজা খাসগ্রাম হতে চলেছে। হিমাচল প্রদেশের কাংড়া জেলার ইন্দৌরা উপমণ্ডলের রাজা খাস গ্রাম রয়েছে। এই গ্রামটাকে রাজ্যের প্রথম সৌর মডেল গ্রাম ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী সূর্য ঘর ফ্রি বিদ্যুৎ যোজনা নামের যে যোজনাটা ছিল, সেই যোজনার আওতায় 6 মাস ব্যাপী একটা প্রতিযোগিতায় অর্জিত হয়েছে এই স্বীকৃতি এই রাজাখাস গ্রামে। টোটাল 43টা গ্রাম এটাতে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে রাজাখাস গ্রামকে রাজ্যের প্রথম সৌর মডেল গ্রাম ঘোষণা করা হয়েছে। রাজাখাস গ্রাম 20 নভেম্বর থেকে 19 মে পর্যন্ত প্রতিযোগিতায় 3700 কিলোওয়াট সৌর স্থাপনার সাথে প্রথম স্থান অর্জন করেছে। হিমাচল প্রদেশের আমরা যদি স্ট্যাটিক জিকে দেখি, গঠিত হয় 25 জানুয়ারি 1971 সালে। 2021 সিএইচএসএল তোমাদের জিজ্ঞাসা করেছিল। রাজধানী সিমলা হচ্ছে গ্রীষ্মকালীন এবং শীতকালীন রাজধানী ধর্মশালা। আন্তর্জাতিক সীমানা একটা রয়েছে চীনের সাথে। রাজ্যের সীমানা 3টে রাজ্য, একটা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে, হরিয়ানা, উত্তরাখণ্ড, পাঞ্জাব, জম্মু কাশ্মীর। জেলার সংখ্যা টোটাল 12টা, সরকারি ভাষা হিন্দি। রাজ্যসভার আসন 3টে, বিধানসভার আসন 68টা, লোকসভার আসন 4টে। হাইকোর্ট হচ্ছে হিমাচল প্রদেশ হাইকোর্ট, প্রথম রাজ্যপাল এস চক্রবর্তী, বর্তমান রাজ্যপাল সি প্রতাপ শুক্লা। প্রথম মুখ্যমন্ত্রী যশবন্ত সিং পারমার, বর্তমান মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু, সপ্তম মুখ্যমন্ত্রী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির। এছাড়াও দেখো স্টেট অ্যানিমাল স্নো লেপার্ড, স্টেট বার্ড ওয়েস্টার্ন ট্রাগোপ্যান, স্টেট ট্রি দেবদারু। সেল হিমাচল প্রদেশের একটা হিল স্টেশন, এটা তোমাদের সিএইচএসএল 2019 জিজ্ঞাসা করেছিল। 2 নম্বর নোট, হিমাচল মহিলারা রাহিদে স্কার্ফ ব্যবহার করেন। রাহিদে নামের একটা স্কার্ফ ব্যবহার করেন যেটা মাথাকে রক্ষা করে এবং সামাজিক ঐতিহ্য এটার মাধ্যমে তারা দেখায়। সিএইচএসএল 2021 তোমাদের জিজ্ঞাসা করেছিল। নোট 3, হিমাচল এর উপভাষাগুলো হচ্ছে চুরাহি, মান্ডেলি, কেওনথাল। এগুলো তোমাদের এমটিএস 2021 জিজ্ঞাসা করা হয়েছিল। দলাই লামা 1959 সাল থেকে ধর্মশালায় বসবাস করছেন। সিজিএল 2020 তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। আর ডক্টর যশবন্ত সিং পারমার হিমাচল প্রদেশের প্রতিষ্ঠাতা এবং প্রথম মুখ্যমন্ত্রী। এনটিপিসি 2021 দেখো এটা জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, তোমাদের যে স্পেশাল জিকের পিডিএফ, মান্থলি, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স জিকের পিডিএফ, এগুলো ইবুক সেকশনে আছে, তোমরা ওখান থেকেই কালেক্ট করতে পারবে। মে মাসেরটা যেরকম তোমাদের দেওয়া হয়েছে, জুনের কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা 4-5 তারিখের ভেতরে এখান থেকে পেয়ে যাবে। এমটিএস এর প্র্যাকটিস ব্যাচ চলছে, আজকে থেকে তোমাদের স্টার্ট। তো তোমরা আজকে থেকেই চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস ক্লাস এখানে করতে পারবে এবং এই উইকে তোমাদের দেখো প্রত্যেক সপ্তাহে 2টো করে ফুল লেন্থ মক টেস্ট ব্যবস্থা এই প্র্যাকটিস ব্যাচ করেছে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল তোমাদেরকে প্রত্যেক সপ্তাহে 2টো করে মক টেস্ট দেবে যতদিন না পরীক্ষা হয়, অর্থাৎ পরীক্ষার আগে পর্যন্ত। এটা লিমিটেড পিরিয়ড অফার প্রাইস চলছে, লঞ্চ অফার। তোমরা চাইলে এই অফারে জয়েন করে নিতে পারো আজকের মধ্যে। আর WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি ব্যাচ এগুলো স্টার্ট হয়েছে, তোমরা এগুলোতেও যুক্ত হতে পারো আমাদের সাথে, যেখানে তোমাদের সুন্দরভাবে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, এগুলো সমস্তটাই রয়েছে। বাকি রেলওয়ে গ্রুপ ডি বুলেট ব্যাচ, রেলওয়ে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের জন্য এসএসসির ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, জিডিএমটিএস, সিএইচএসএল এর জন্য, এগুলো তোমরা যুক্ত হতে পারো। প্রত্যেকটাতেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে ফাউন্ডেশন কোর্স করা রয়েছে। এই রিলেটেড আরো কোনো কোয়ারিজ থাকলে তোমরা উপরে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করো। এই অ্যাপের কোর্স সেকশন থেকে এসে সরাসরি ভর্তি হতে পারো তোমরা এই কোর্সগুলোতে, অথবা কোনো কোয়ারিজ থাকলে ওই নাম্বারে যোগাযোগ করেও তোমরা এখানে ভর্তি হতে পারো। আর বাকি টেলিগ্রামেও তোমাদের নোটস দেওয়া হচ্ছে, টেলিগ্রামটা তোমরা গিয়ে সার্চ করে নেবে নলেজ অ্যাকাউন্ট।
আর অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। যাই হোক, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো। কে 2024 সালে সেরা উপন্যাসের জন্য কেরালা সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছেন? সেরা উপন্যাসের জন্য কেরালা সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছেন GR ইন্দু গোপাল। আনো উপন্যাসের জন্য সেরা উপন্যাস পুরস্কার জিতেছেন। 50,000 টাকা স্বর্ণপদক আর মানে তার সাথে 50,000 টাকা নগদ এই পুরস্কারের মধ্যে থাকে। KV রামকৃষ্ণন আর ইজাচেরি রামচন্দ্রন, এনারা দুজন পেয়েছেন এই পুরস্কার। বোনালু প্রাথমিকভাবে ভারতের কোন রাজ্যে পালন করা হয়? দেখো, এটা তেলেঙ্গানাতে পালন করা একটা উৎসব বোনালু। দেবী মহাকালীকে উৎসর্গীকৃত একটা বার্ষিক হিন্দু উৎসব, প্রধানত হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ আর তেলেঙ্গানার অন্যান্য অংশে পালিত হয়। 2025 সালে মরশুমের প্রথম প্রধান পূজা জগদম্বিকা মন্দির গোলকোন্ডা ফোর্টে এটা অনুষ্ঠিত হয়েছিল। হায়দ্রাবাদে প্লেগের প্রাদুর্ভাবের পর 19 শতকে এর শুরু হয়। বোনম বা ভোজনালু থেকে এসেছে, এটার অর্থ হচ্ছে খাদ্য। মহিলারা সজ্জিত পাত্র নিবেদন করেন যেটা। আচার অনুষ্ঠানের মধ্যে রয়েছে মেল্টু পূজা, যেখানে ভক্তরা মন্দিরের ধাপে হলুদ এবং সিঁদুর মাখান। এটা আষাঢ় মাসেই হয়, অর্থাৎ জুন জুলাইয়েই পালিত হয়। এটা বর্ষার শুরুকে চিহ্নিত করে, অর্থাৎ এখন হচ্ছে, সেই জন্য নিউজে রয়েছে, তাই আমি তোমাদের সাথে একবার আলোচনা করে দিলাম। 2014 সালের তেলেঙ্গানার রাষ্ট্রীয় উৎসব হিসেবে ঘোষিত হয়েছিল এটা। তারপরে অন্ধ্রপ্রদেশ মহাকাশ নীতি 4.0 অনুযায়ী কোন দুটো শহরকে মহাকাশ শহর হিসাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে? লেপাক্ষী আর তিরুপতি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মহাকাশ নীতি 4.0 চূড়ান্তকরণ পর্যালোচনা আর নির্দেশ দিয়েছেন। অন্ধ্রপ্রদেশকে একটা মহাকাশ উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলাটাই লক্ষ্য। 25,000 কোটি টাকা এটার জন্য বিনিয়োগ করা হয়েছে। 5,000 সরাসরি চাকরি এখান থেকে হবে, 3,000 পরোক্ষ ইনডিরেক্ট মানে জব এখান থেকে হবে, এমপ্লয়মেন্ট এখান থেকে হবে। মহাকাশ শহরগুলো লেপাক্ষী আর তিরুপতিতে ডেভেলপ করা হবে। আর এই নীতিতে বিনিয়োগ ভর্তুকি 25% থেকে 45% অন্তর্ভুক্ত করা হচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারাণসীতে কততম কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেছেন? 25তম কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 25তম সভা 24শে জুন হলো 2025-এ বারাণসীতে। অমিত শাহ সভাপতি ছিলেন, আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী বর্তমানের। এর আগের যে 24তম সভা সেটা 7 অক্টোবর 2023-এ হয়েছিল নাগপুরে। আর ফার্স্ট যে সভা সেটা হয়েছিল 1 মে 1957-এ লখনৌতে। টোটাল জাতীয় আর আঞ্চলিক গুরুত্বের উপর মোট 19টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই সভায়, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল ইম্পর্টেন্ট নারীদের বিরুদ্ধে ধর্ষণের মামলা মোকাবেলায় ফাস্ট ট্র্যাক কোর্ট বাস্তবায়ন, গ্রামের নির্দিষ্ট ব্যাসার্ধের মধ্যে ব্যাংক শাখা স্থাপন আর জরুরি প্রতিক্রিয়া সহায়তা ব্যবস্থা ERSS 112 বাস্তবায়ন এবং অন্যান্য আরো বিষয়। পণ্ডিত জওহরলাল নেহেরু 1956 সালে এই জোনাল কাউন্সিলের প্রস্তাব করেছিলেন। সংসদ কর্তৃক প্রণীত রাজ্য পুনর্গঠন আইন 1956-র বিধান অনুযায়ী 5টা জোনাল কাউন্সিল গঠন করা হয়েছিল। 1971 সালের উত্তর পূর্ব কাউন্সিল আইনের অধীনে উত্তর পূর্ব রাজ্যগুলোর জন্য একটা পৃথক জোনাল কাউন্সিল গঠন করা হয়েছিল। জোনাল কাউন্সিল আর উত্তর পূর্ব কাউন্সিলের চেয়ারম্যান রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তরাঞ্চলীয় পরিষদের এরকম 8টা জোনাল কাউন্সিল রয়েছে। আমি এগুলো সবকটা লিস্ট এখানে দিয়ে দিয়েছি, তোমরা যদি এটা না রেডি থাকে বা তোমাদের কাছে না থাকে তোমরা এটা পজ করে একটু নোট করে নিও। জোনাল কাউন্সিলের কার্যাবলী কি? সামাজিক পরিকল্পনা এবং অর্থনীতির সাথে সম্পর্কিত বিষয়গুলো দেখা, সীমান্ত বিরোধ, আন্তঃরাজ্য পরিবহন এবং ভাষাগত সংখ্যালঘু যারা রয়েছে তাদেরকে দেখা, রাজ্য পুনর্গঠন আইনের অধীনে রাজ্যগুলোর পুনর্গঠনের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে দেখা। তারপরে সম্প্রতি কোন দেশে বার্ষিক কাটারাগামা এসালা উৎসব শুরু হয়েছে? অনেক সময় তোমাদের চলে আসে প্রতিবেশী দেশের উৎসবগুলো বা এই উৎসব কোন দেশে পালিত হয়। তো দেখো, এটা একটা নিউজে রয়েছে, দেখে রাখো, শ্রীলঙ্কাতে এই কাটারাগামা এসালা উৎসব হয়। এটা ভগবান স্কন্দ বা মুরুগানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই উৎসবে হিন্দু আর বৌদ্ধ উভয় সম্প্রদায়ের মানুষই অংশ নেয়, আর এটা শ্রীলঙ্কার অন্যতম একটা গুরুত্বপূর্ণ উৎসব।
শ্রীলঙ্কা সম্পর্কে আমরা যদি একটু স্ট্র্যাটেজিকে দেখে নিই, ভারত মহাসাগরে অবস্থিত হচ্ছে পক প্রণালী। এই পক প্রণালী দ্বারা শ্রীলঙ্কা ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। অ্যাডামস ব্রিজ শ্রীলঙ্কা আর তামিলনাড়ুর মধ্যে রয়েছে, অ্যাডামস ব্রিজ। শ্রীলঙ্কার রাজধানী লেজিসলেটিভ যদি দেখি শ্রী জয়বর্ধনাপুরা কোটে, আর এক্সিকিউটিভ আর জুডিশিয়াল ক্যাপিটাল হচ্ছে কলম্বো। বৃহত্তম শহরও কলম্বো। দেখো সিজিএল 2020 তোমাদের জিজ্ঞাসা করেছিল। মুদ্রা শ্রীলঙ্কান রুপি। প্রধানমন্ত্রী হরিণী আমরাসুরিয়া, রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েক, আর সরকারি ভাষা সিংহলি এবং তামিল। জাতির জনক ডিএস সেনানায়ক, সংসদের নাম পার্লামেন্ট হুয়া। জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কা মাতা, অ্যান্ড জাতীয় খেলা হচ্ছে ভলিবল। জাতীয় প্রাণী শ্রীলঙ্কান হাতি। জাতীয় পাখি সিলন জঙ্গল ফাউল। জাতীয় ফুল নীল পদ্ম ফুল অর্থাৎ ব্লু ওয়াটার লিলি। সর্বোচ্চ শৃঙ্গ পিদুর তালাগালা। দীর্ঘতম নদী মহাবেলি গঙ্গা। ভারত আর শ্রীলঙ্কার মধ্যে প্রধান যে প্রতিরক্ষা মহড়াগুলো হয় সেগুলো হচ্ছে মিত্র শক্তি, এটা একটা সেনাবাহিনী মহড়া। স্লিনেক্স হয় নৌবাহিনী মহড়া। তারপরে সাইবার অপরাধ এবং ডিজিটাল গ্রেপ্তার জালিয়াতির সাথে সম্পর্কিত মিউল ব্যাংক অ্যাকাউন্টস গুলো ফাঁস করার জন্য কোন আইন প্রয়োগকারী সংস্থা অপারেশন চক্র 5 চালু করেছে? এটা চালু করেছে সিবিআই। এটা সিবিআই কর্মকর্তারা 5টা রাজ্যে আর কি তল্লাশি চালিয়েছেন, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড আর উত্তরপ্রদেশে। এই মিউল ব্যাংক অ্যাকাউন্ট বলতে বোঝায় অর্থ পাচারের উদ্দেশ্যে অর্থ পাচারকারীদের দ্বারা খোলা ব্যাংক অ্যাকাউন্ট। কেন্দ্রীয় তথ্য ব্যুরো অর্থাৎ আমাদের সিবিআই, সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন সম্পর্কে আমরা যদি দেখি, এটা 1946 সালের 1 এপ্রিল দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্টের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ এবং পেনশন মন্ত্রণালয়ের অধীনে। এটা ভারত সরকারের প্রধান অপরাধ তদন্ত সংস্থা, বিভিন্ন অপরাধ নিয়ে তদন্ত করে, যেটা কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাথে জড়িত দুর্নীতির মামলা তদন্তের দায়িত্বপ্রাপ্ত। সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ রয়েছেন। সম্প্রতি ভারত কোন দেশের সাথে সাবমেরিন সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে? এটা করেছে দক্ষিণ আফ্রিকার সাথে। এই চুক্তির লক্ষ্য দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং সাবমেরিন প্রযুক্তি শেয়ার করা। দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একটা দেশ। এর পুরো নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র, রিপাবলিক অফ সাউথ আফ্রিকা। এর দক্ষিণে ভারত মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর রয়েছে। দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখা প্রায় 2800 কিলোমিটার। বাকি এর আশেপাশে যেগুলো রয়েছে নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, তারপর মোজাম্বিক, ইসওয়াতিনি যেটা আগে সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল, এগুলো। রাজধানী প্রিটোরিয়া, এক্সিকিউটিভ জুডিশিয়াল ব্লুমফেন্টেন, আর জুডিশিয়াল হচ্ছে কেপটাউন। দুটো জুডিশিয়াল, একটা এক্সিকিউটিভ। রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, আর মুদ্রা হচ্ছে দক্ষিণ আফ্রিকার র‍্যান্ড। তারপরে ইউজেড চেস কাপ 2025 মাস্টার্স প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হয়েছেন? এটাতে চ্যাম্পিয়ন হয়েছে আর প্রজ্ঞানন্দ। ভারতের গ্র্যান্ড মাস্টার প্রজ্ঞানন্দ রমেশ বাবু ইউজেড চেস কাপ 2025 মাস্টার্সে চ্যাম্পিয়ন হয়েছে। ট্রাই ব্রেকারে উজবেকিস্তানের দুই শীর্ষ গ্র্যান্ড মাস্টার জাভোকির সিন্দারভ এবং নদিরবেক আব্দুসাত্তরব, এনাদের দুজনকে পরাজিত করেছেন। টোটাল $20,000 হচ্ছে তোমার পুরস্কার মূল্য। নেক্সট হচ্ছে ইউনেস্কো কোন রাজ্যে অবস্থিত শালখান জীবাশ্ম উদ্যানকে তাদের বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের অস্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত করেছে? তো দেখো, এটা করেছে উত্তরপ্রদেশের শালখান জীবাশ্ম উদ্যানকে। একটু ডিটেলস দেখে নিই। এটা সোনভদ্র জেলায় রয়েছে, উত্তরপ্রদেশের রবার্টসগঞ্জের কাছাকাছি। সম্প্রতি বিশ্ব ঐতিহ্য স্থানের অস্থায়ী তালিকায় এটা যুক্ত হয়েছে। প্রায় 1.6 বিলিয়ন বছর পুরানো জীবাশ্ম সংরক্ষিত অ্যাকচুয়ালি এটা। আর স্ট্রোমাটোলাইটস মানে প্রাচীন সায়ানোব্যাকটেরিয়া দ্বারা গঠিত একটা স্তর বিন্যাসিত গঠনের মধ্যে রয়েছে, এবং এটা পৃথিবীর প্রাচীনতম প্রাণ আর অক্সিজেন উৎপাদনের প্রমাণ বহন করে। 1930 দশকে প্রথম ভূতাত্ত্বিক জরিপের সাহায্যে এটা দেখা গেছিল। 2002 সালে কানাডিয়ান বিজ্ঞানীদের নেতৃত্বে কর্মশালার মাধ্যমে ফসিল পার্ক এই মানে ঘোষণা হয়। আর আমরা যদি দেখি এই বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের অস্থায়ী তালিকা, দেখো অস্থায়ী তালিকার ব্যাপারটা কি। এই যে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে কোনো একটা সাইট নির্বাচিত হয়, তো সেটাকে মানে মনোনয়নের এটা হচ্ছে পূর্ববর্তী ধাপ। অস্থায়ী তালিকাতে রাখা হয় ফাইনাল মানে স্ট্যাটাস দেওয়ার আগে।
সংশ্লিষ্ট দেশটার স্থানটার গুরুত্ব আর যোগ্যতা ইউনেস্কোকে জানায়। পার্টিকুলার কোন একটা স্থানকে তুমি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে যদি ইনক্লুড করতে চাও, তাহলে ওয়ার্ল্ড হেরিটেজ যে ফাউন্ডেশন আমাদের ইউনেস্কো, তাকে এটা জানাতে হবে। সেই স্থানটা প্রথমে অস্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত হয়, তারপরে সেটা বিশ্ব ঐতিহ্য স্থানের মনোনয়নের জন্য বিবেচিত হয়, যদি সেটাকে দেখা যায় যে বিবেচনা করার যোগ্য। তারপরে তালিকাটা নিয়মিত পর্যালোচিত হয়, অর্থাৎ যে অস্থায়ী তালিকাটা রয়েছে, নতুন স্থান সেখানে যুক্ত বা পুরনো স্থান বাদও পড়ে সেখান থেকে। এখন আমাদের ভারতে মোট 62টা এরকম জায়গা রয়েছে, কিছু নতুন সংযোজন হয়েছে। টোটাল ভারতের এরকম অস্থায়ী তালিকায় 62টা রয়েছে। তালিকায় অন্তর্ভুক্ত মানেই বিশ্ব ঐতিহ্য স্বীকৃত নয়। অস্থায়ী তালিকা স্থায়ী তালিকা দুটো আছে। স্বীকৃতি পেলে আন্তর্জাতিক মর্যাদার সংরক্ষণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়, তার আগে অস্থায়ী তালিকাগুলোর উপরে কোনো কিন্তু সেরকম সংরক্ষণের ব্যাপার থাকে না। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো চলে আসবো। পিচোলা হ্রদ কোথায় রয়েছে? এটা রয়েছে আমাদের রাজস্থান রাজ্যের উদয়পুর, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে। কোন ধরনের মাটি রয়েছে? ল্যাটেরাইট। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য কোথায় প্রতিষ্ঠিত হয়েছে, আর হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025 কোথায় অনুষ্ঠিত হলো। শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 30 জুন 2025 কি ছিল? রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন কে? পরাগ জৈন। প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025 এর মহিলাদের শিরোপা কে জিতেছে? হকি অ্যাসোসিয়েশন অফ ওড়িশা। প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025 এর পুরুষদের শিরোপা কে জিতেছে? হকি ইউনিট অফ তামিলনাড়ু। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোথায় অপারেশন বিহালি অভিযান শুরু করেছে? উধমপুর। জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার উপর ভিত্তি করে দ্য এমার্জেন্সি ডায়েরি বইটা কে প্রকাশ করেছেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি মা থেকে শিশুর এইচআইভি সংক্রমণ দূর করার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গোল্ড টিয়ার মর্যাদা পাওয়া প্রথম আফ্রিকান দেশ কোনটা? বতসোয়ানা। সম্প্রতি কোন রাজ্য এফআইএইচ পুরুষ জুনিয়র হকি বিশ্বকাপ আয়োজনের জন্য একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? তামিলনাড়ু। কোনটা প্রথম ভারতীয় ব্র্যান্ড যার ব্র্যান্ড মূল্য $30 বিলিয়ন বেশি? টাটা গ্রুপ। পিএমজিএসওয়াই এর অধীনে 2014 থেকে 2025 পর্যন্ত কত কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছিল? 7.8 লক্ষ কিলোমিটার। প্রধান ভারতীয় ব্যাংকগুলো ডিজিটাল পেমেন্ট জালিয়াতি সমাধানের জন্য ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম তৈরি করতে কার সাথে সহযোগিতা করছে? ভারতীয় রিজার্ভ ব্যাংক। জাতীয় পরিসংখ্যান দিবস বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে কবে পালন করা হয়? 29 জুন। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। নিয়মিত সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। আর এই সেশন ইউজফুল বলে মনে হলে ফিডব্যাক জানাও, অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট, সার্চ করো টেলিগ্রামে গিয়ে নলেজ অ্যাকাউন্ট, বিস্তারিত অন্যান্য নোটস পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।